বিকেলে ছাদে এসেছি আর এখান থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। আসলে ওয়েদারটা আজকে সারাদিন এত ভালো যে মনটা আজকে ভীষণ ভালো লাগছে। আজ সারাদিন বেশি রোদও হয়নি আর খুব গরমও পড়েনি, সাথে ওয়েদারটা মেঘলা হালকা হয়ে আছে, কিন্তু বেশ ভালো এই ওয়েদারে। আচ্ছা তোমরা আগে বলো তো তোমরা সবাই কেমন আছো এই ওয়েদারে? না আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো আজকে ভীষণ ভালো আছি, কারণ আজকে আমরা সবাই মিলে যাব বড় কাছারি। ওই যে মিনি ব্লগে বলেছিলাম না যে আমার দাদার মানসিক শোধ করার আছে, তাই আমরা সবাই আজকে যাব বড় কাছারি। ওখানে আজকে আমার দাদার মানসিক শোধ করা হবে। আর আমাদের বাড়ির ছাদে, মানে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি না, এখান থেকে ভিউটা এত সুন্দর লাগে, বিশেষ করে যখন সূর্যটা ওঠে তখন খুব সুন্দর লাগে। ছাদের আমার এই ভিউটা খুব সুন্দর লাগে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। ছাদ থেকে আমাদের আরও একটা জিনিস খুব ভালো লাগে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে নতুন বাজার দেখছো, মানে ওটা বাজারটা নতুন তৈরি হচ্ছে, তাই সবাই এখন নতুন বাজার নামে নাম দিয়েছে। আমাদের ছাদ থেকে এই বাজারটাও দেখা যায়। মানে আমাদের এখানে হাট হয় সপ্তাহে 2 দিন, আর সেই মানে হাটে কি হয় না হয় সব আমাদের বাজার থেকে দেখা যায়। কারণ তোমাদের পিছন থেকে ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এই যে বাজারটা, সপ্তাহে 2 দিন যে হাট হয় না, হাটে না মোরগ লড়াই হয়। এখন ওই যে দেখা যাচ্ছে মোরগ লড়াই হচ্ছে। তবে হ্যাঁ, দোকানপাট কিন্তু সবে সবে নতুন নতুন তৈরি হচ্ছে, তো তাই খুব একটা দোকান টোকান দেখা যাচ্ছে না। যাই হোক, ছাদে আর বেশিক্ষণ আড্ডা না দিয়ে এখন যেতে হবে নিচে, তৈরি হতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই তোমাদের সাথে একবার তৈরি হয়ে দেখা হচ্ছে। কটা ডাব পেরেছিস? সবার হবে, হ্যাঁ ওটা ওখানে নিচে রেখে দে। গাছটা আমার পুরো ফাঁকা হয়ে গেল। কদিন আগে কি সুন্দর ছিল মুরগি বাচ্চাগুলো, সব ফাঁকা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো বড় কাছারি যাওয়ার জন্য। এই দেখেছো কতগুলো ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগগুলো সব ঠাকুরের জিনিস। এই দেখো আয়ুষবাবু তোমাদের হাই বলে দিচ্ছে। আমি মোটামুটি একটু রেডি হয়েছি, কারণ ওখানে গিয়ে স্নান করতে হবে, তো তাই বেশি কিছু সাজগোজ করলাম না। রাস্তায় বেরিয়ে তো আনন্দের উপর আনন্দ। একে তো বলেছিলাম যে আমরা বড় কাছারি আসছি তার জন্য আনন্দ, এখন রাস্তায় বেরিয়ে দেখি না ঈদের জন্য এত ভিড় হয়েছে। মানে আমাদের কলতলায় ঈদের একটা সামান্য অনুষ্ঠান হচ্ছে, তো ওদের এত লোকজন সব বেরিয়েছে, দেখে তো আরও বেশি আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আজ দিনটা সত্যিই খুব ভালো। একে তো ওদের ঈদ, তার উপরে আমাদের আজকের নীলের ঘরে বাতি, মানে সব মিলে সব মানুষের কত আনন্দ, সবাই আজকের আনন্দে মেতে আছে। আমরা তো যাচ্ছি বড় কাছারি, মানে বড় কাছারি তো যেতে হবে কলতলার উপর থেকে বাসন্তী হয়ে। তাই ভাবলাম যে এদের এই অনুষ্ঠানটা আমিও একটুখানি মানে ভিডিও করে রাখি। আজ আমার কিন্তু বেশ ভালোই কাটছে, আপাতত এই পর্যন্ত খুব আনন্দেই আছি। আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো যে আজকে তো একে ঈদের দিন, তার উপরে নীলের ঘরে বাতি, তোমাদের দিনটা আজকে কেমন কাটছে। চলো তোমাদের এখন অরিজিনাল সাউন্ডটা শোনানো যাক, ঠিক ওখানে কেমন হচ্ছে। চালানোর জন্য যাতে কোনো রকম বিপদ না ঘটে। অনেক আগে আমার আসার কথা ছিল, আমি অন্য সাইডে বাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক রাত 8টায়, আর এখন আছি আমরা ক্যানিং থেকে বাসন্তী যাওয়ার হাইওয়েতে। এই দেখো গল্প করতে করতে আমরা সোনাখালি বাজারেও পৌঁছে গেলাম। এখন আমি অপেক্ষা করছি কখন আমরা বড় কাছারি গিয়ে পৌঁছাবো। আর ওখানে ওই যে লোকজনের ভিড়টা না, ওর জন্য আরও মন যেন বেশি ছটফট করছে। এই যে চলে এলাম বাসন্তী ব্রিজ, এটা থেকে বাম একটুখানি এগিয়ে বাম সাইডের রাস্তাটা নিলেই তারপরে একটু গেলেই বড় কাছারি। আর 1 ঘন্টা, মানে বাড়ি থেকে 1 ঘন্টা অটোতে জার্নি করার পরে পৌঁছে গেলাম আমরা ফাইনালি বড় কাছারিতে। সত্যি কথা বলতে এখানে আসলে আমার লোক দেখে এত বেশি আনন্দ হয় যে ওরাও অটো থেকে জিনিসপত্র নামাচ্ছে, আমি আর দেরি না করে সোজা চলে এলাম মন্দিরের কাছে। আমাদের বাড়িতেও পড়ে আছে। থেকে আগত রাজা হালদার এই মাত্র বাবা বড়কাছারি মন্দিরে সার্বিক রূপে 50 টাকা দান করলেন। যে আশা নিয়ে তিনি দান করলেন, মঙ্গলময় বাবার কাছে আমার সকাতের প্রার্থনা নিজের রাজা ওই মনোবাসনা পূর্ণ করেন। কানমারা থেকে আগত বটকৃষ্ণ না এই মাত্র বাবা বড়কাছারি মন্দিরে সার্বিক রূপে 50 টাকা দান করলেন। লোকের পাশ কাটিয়ে কাটিয়ে আমি একেবারে একটা 3তলার উপরে বিল্ডিং ছিল, ওখানে চলে এলাম শুধু মন্দিরের উপর থেকে ভিউটা নেব বলে। আর এই উপর থেকে মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছে, লোকজন লাইট সব মিলে খুব 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 সুন্দর লাগছে। আচ্ছা নীলের ঘরের বাতি, তাই হয়তো লোকজনের একটু বেশি ভিড়, কিন্তু শুনেছি যে চৈত্র মাসটা পুরোই নাকি এখানে খুব ভিড় হয়।
একদিকে মন্দির আর অন্যদিকে এই যে মেলা, মানে পুরো নদীর চরটা জুড়ে দোকানপাট সব বসছে, এতটা জায়গা পুরো মেলা বসছে। জানি না এতগুলো দোকান সব ঘুরতে পারবো কিনা, তবে হ্যাঁ মেলার মধ্যে এসছি যখন ঘোরার চেষ্টা ঠিক করবোই। এই যে বললাম না একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, এখন বিল্ডিং এর একদম উপরের তলাতে দেখো, মানে এত যাত্রী, আজকের যাত্রী তো প্রচুর এসছে। দেখো এইটা একদম উপরতলার অবস্থা এটাই। এখন চলো তোমাদের আমি সেকেন্ড ফ্লোরটা অবস্থা দেখাচ্ছি কেমন। সেকেন্ড ফ্লোরে আস্তে আস্তে নেমে এলাম, এসে দেখি এখানেও এত ভিড়, মানে সবাই সব যাত্রীরা সব জায়গা নিয়ে বসে আছে, শুয়ে আছে, অনেক দিন থেকে ওরা এসছে তো। এখন দেখো এটা থার্ড ফ্লোর, মানে থার্ড ফ্লোর নয়, এটা গ্রাউন্ডের অবস্থা। গ্রাউন্ডটাতেও এরকম, মানে 3টে ফ্লোরের পুরো লোকজন পুরো ভর্তি। আর ওই যে সামনের দিকে ওদিকেও অনেকটা ঘর আছে, আর ওদিকেও লোকজন আছে। পুরো চৈত্র মাসটা এখানে নাকি এত যাত্রী সারা মাস এখানে থাকে, ওরা পুজো দেয় আর হবিষ করে এইসব। নিচে নেমে এলাম, এর মধ্যে আমার বাবা টাকা দিয়ে এসছে, মানে ওখানে গেলে অনেকে টাকা দান করে, আমার বাবা দেখি দুটোতে টাকা দিয়ে এলো। আর এই হচ্ছে মন্দিরের নিচ থেকে ভিউটা। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাই এখন স্নান করব, সবাই এই পুকুরেই স্নান করে গন্ডি কাটছে। যাই হোক চান করে আসি। ঠান্ডার মধ্যে স্নান করতে হবে আমাদের এখন, যদিও মানে গরম নেই, ঠান্ডা বেশ। এখন এই যে হাতে দিচ্ছে, মানে আতপ চাল, তুলসী পাতা, আম, 1 টাকা, এইগুলো নাকি সব জলে ভাসিয়ে দিয়ে তারপরে স্নান করতে হবে প্রণাম করে। এই দেখো আমার দাদা এখন নামছে স্নান করতে, ও আসলে তারপর আমরা যাব। আর এদিকে আমার কাকি স্নান করে এসে গন্ডি কাটতে শুরু করেছে। বলেছিলাম না মানসিক আছে দাদার, শোধ করতে এসছে, তাই কাকি দেরি না করে গন্ডি কাটতে শুরু করে দিয়েছে। আমরা এদিকে স্নান করে এসে ডাবগুলো রেডি করে নিলাম, মানে ডাবের মধ্যে ঘি, মধু, দুধ, দই সব একসাথে দিয়ে নিলাম। কারণ ওখানে গিয়ে ওই আলাদা আলাদা করে ঠাকুরের মাথায় দিয়ে আবার জল ঢালতে পারবো না, এত লোকের ভিড় যে সবাই বের করে দেবে, সময় হবে না। তাই তাই সব কিছু একসাথে সাজিয়ে নিয়ে আর জল ঢেলে এলাম। এখন এসছি বাইরে পুজো দেবো বলে। আমরা এসেছি বড় কাছারিতে বৃহস্পতিবার, মানে রাত 12টার পর শুক্রবার হবে আর নীলের ঘরে বাতি, তাই আমরা রাত 12টার পরে পুজো দিয়ে নিলাম। আর এদিকে নীলের ঘরে বাতিও জ্বালিয়ে নিলাম। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো তোমাদের মন্দিরের ভিতরটা সুন্দরভাবে দেখাই। এই হচ্ছে বড় কাছারির মন্দিরের ঠাকুর, আর ওই যে দেখছো এইখানেই আমরা জলটা ঢেলেছি। এখন ওরা ঢুকছে, আমি জাস্ট জলটা নিলাম। আর বাইরের এই অবস্থা, অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে, কারণ আমরা তো ভিজে সেইভাবেই জল ঢেলেছি আর ভেজাতেই আছি। চলো এখন ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে ড্রেস এনেছিলাম, আর এখানে মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার একটা আলাদা রুম আছে, ওখানে গিয়েই চেঞ্জ করে চলে এলাম। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো দোকানপাটগুলো ঘোরাঘুরি করতে। এখানে এসে দেখি প্রথমেই বাবা আমাদের জন্য আইসক্রিম কিনছে। যাই হোক আইসক্রিমটাই আগে খেয়ে নিলাম, তারপর ঘুরবো। ঠান্ডায় স্নান করা আর তারপরে ঠান্ডা আইসক্রিম। মেলার পুরো উপর থেকেই ভিউ দিয়েছি যে কতটা দোকান বসছে বা কতটা জুড়ে মেলা বসছে। আমাদের তো এতটা ঘুরে দেখা সম্ভব না, মানে পারবো না, যেহেতু খালি পায়ে আর না খাওয়া, তাই পারবো না। প্রথমেই এসে একটুখানি দোকানপাটগুলো ঘুরছিলাম, আর এখন বাবা এসছে একটা পাথর বাটি কেনার জন্য। বাবার হাতে যে পাথর বাটিটা দেখছো, এটাই বাবা কিনেছে। আর এদিকে দেখো দিদি এতগুলো কাপ কিনেছে, ভাই বললো আমাকে দে, আমি দেখাই, তাই ও নিয়ে দেখাচ্ছে। এই যে পাথর বাটিটা এখন প্যাক করে দিয়ে দিলে আমাদের, আমরা ওখান থেকে চলে এলাম। ক্লান্ত লাগছে এবারে, মনে হচ্ছে যেন বিছানাটা পেলে অনেক ভালো হতো, কোমরে যন্ত্রণা হচ্ছে। আমাদের আয়ুষবাবুকে নিয়ে গেছে ওইখানে কি নাগরদোলা চড়ানোর জন্য, দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে এত দোকান বসছে না, সত্যি আমাদের ঘুরে দেখার কোনো এনার্জি হচ্ছিল না, কারণ ওই বললাম খালি পায়ে খিদে পাচ্ছে, সব কষ্ট। যাই হোক এদিকে দেখো এখন ভিড় বাড়তে শুরু করছে, যত রাত বাড়ছে মন্দিরের সামনে তত ভিড় হচ্ছে। শরীরের কষ্ট হলে কি হবে, এসছি যখন আর কি আর আসতে পারবো, তাই কয়েকটা জিনিস একটু বেছে বেছে কিনে নিলাম, ঘুরে ঘুরে দেখেও নিলাম চারদিকটা। এখন বাজে ভোর 4টে, আর এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তাই আমরা সবাই এখন বাড়ির পথে রওনা হয়েছি। সারা রাত আমরা ওখানে ছিলাম, খুব আনন্দ করেছি, লোকজন দেখেছি, খুব খুব ভালোভাবে কাটিয়েছি। আর এখন দেখো বাড়ি ফেরার পথে সকালও হয়ে যাচ্ছে প্রায়। বাড়ি যখন পৌঁছেছি পুরো সকাল হয়ে গেছে। আজকে আর তো খুব আনন্দ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমরা কে কে বড় কাছারি গেছো কমেন্টে জানিও। আজকে মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের। টাটা।